ছট পুজো স্পেশাল। তো এইরকম ঠেকুয়া আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ছাঁচের প্রয়োজন হবে না, নিজের হাতেই বানিয়ে নিন। কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই ঠেকুয়াগুলো, দেখতে যেমন সুন্দর হয়েছে আর এই ঠেকুয়াগুলো খেতেও দারুণ লাগে। আর এইভাবে ঠেকুয়া একবার বানিয়ে 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। তো দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, দেখুন দেখুন একেবারে মুচমুচে হয়েছে, দেখুন দারুণ খাস্তার মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি বাড়িতেই বানাবো ঠেকুয়া। তো সামনে ছট পুজো, আর এই ছট পুজোতে আপনারা বাড়িতে খুব সহজেই এভাবে ঠেকুয়া বানিয়ে নিতে পারেন। আর এই ঠেকুয়াগুলো বানাতে সময় লাগে মাত্র 5 মিনিট। আর এভাবে একবার ঠেকুয়া বানিয়ে তো আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো আজকের ঠেকুয়া বানানোর জন্য এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দাটা আমি একটা জায়গাতে করে নিয়ে নেব। তো আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও নিতে পারেন। আর দিয়ে দেবো ওই একই বাটির মাপ করে 1/2 বাটি সুজি, অল্প একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 4 চামচ ঘি। তো আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেল দিতে পারেন। আর এবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। একটু হাতে এরকম ঘষে ঘষে ময়মটা করে নিতে হবে। তো দেখুন ময়দা আর সুজিটা ঘি দিয়ে সুন্দর করে ময়ম করে নিয়েছি। আর ময়মটা ঠিক এইভাবে করে নিতে হবে। হাতে মুঠো করলে দেখুন মুঠো হয়ে যাচ্ছে, ভাঙছে না, হাত দিয়ে ভাঙলেই তবেই ভাঙছে। তো এইরকম ময়ম হলে তবেই ঠেকুয়াটা খাস্তা মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি নারকেল কুড়ো। তো এখানে 4 চামচের মতো নারকেল কুড়ো আছে, দিয়ে দিচ্ছি। দিয়ে দেব বাদাম কুচি। তো এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম একটু কুচি করে কেটে নিয়েছি, তো দিয়ে দেব। আর দিয়ে দেব গুঁড়ো চিনি। তো যে বাটি মাপ করে আমি সুজি ময়দা নিয়েছি আর ওই একই বাটি মাপ করে নিয়েছি 1/2 বাটি গুঁড়ো চিনি। তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। তো আবার আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব। তো সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি দুধ দিয়ে মেখে নেব। তো এখানে আমি গরুর দুধ নিয়েছি আর দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়ে এসেছি। তো আপনাদের হাতের কাছে দুধ না থাকলে আপনারা জল দিয়েও এইভাবে মেখে নিতে পারেন। তো অল্প অল্প করে দুধ দেবো আর মেখে নিতে হবে, যেহেতু এর মধ্যে গুঁড়ো চিনি আছে। আর একটু দুধ দিলে তো চিনিটা কিন্তু খুব সহজেই গলে যাবে। তো সেই জন্য একেবারে বেশি পরিমাণে দুধ কিংবা জল দেবেন না, অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। আর দুধ দিয়ে মাখলে ঠেকুয়াটা খেতে বেশি ভালো লাগবে। আর চিনিটা তো অবশ্যই একটু গুঁড়ো করে নেবেন। আর গোটা চিনি হলে তো গলতে দেরি হবে, আর গুঁড়ো চিনি হলে খুব তাড়াতাড়ি গলে যাবে। আর এবারে অল্প অল্প করে দুধ দিয়ে আর এটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব। তো অল্প অল্প করে দুধ দিয়ে তো ডোটা মেখে নিয়েছি। তবে দুধ কিন্তু খুব বেশি লাগবে না। তো দেখুন এখানে 1 গ্লাস দুধ নিয়েছি, মানে 1 গ্লাসের একটু কম ছিল, 1/2 গ্লাস হয়ে গেছে। মানে অল্প একটু দুধ দিয়ে তো এটাকে কিন্তু খুব সুন্দর করে মেখে নেওয়া যায়। আর আপনারা যখন বাড়িতে ঠেকুয়া বানাবেন একটু বেশি করে বানিয়ে নেবেন। তো কি বলুন তো একবার এভাবে ঠেকুয়া বানিয়ে তো আপনারা 2 থেকে 3 মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো দেখুন ডোটাকে তো খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এইভাবে করে মেখে নিতে হবে, দেখুন একটু টাইট থাকবে। তো একটু এরকম টাইট টাইট করে ডোটাকে মেখে নিতে হবে। আর তবে ডোটাকে রেস্ট রাখার কোনো প্রয়োজন নেই। তো আমি সরাসরি ঠেকুয়াগুলো তৈরি করে নেব। তবে ঠেকুয়াগুলো তৈরি করার আগে হাতে একটু ঘি লাগিয়ে নিতে হবে। তো হাতে একটু ঘি দিয়ে ঠেকুয়াগুলো তৈরি করে নেব। আর এবার এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নেব।
তো দেখুন এরকম অল্প একটু মিশ্রণ নিয়ে নিয়েছি, আর এবারে হাত দিয়ে প্রথমে আমি একটু গোল করে নেব, তারপর একটু লম্বা করে নিলাম, নিয়ে হাত দিয়ে তো এরকম একটু চ্যাপটা করে নেব, আর একদিকটা একটুখানি এরকম সরু করে নিতে হবে। তো এবার ঠেকুয়াটা আমি একটু ডিজাইন করে করে নেব। তো দেখুন এইভাবে করে নিয়েছি, আর এবার একটা ছুরি নিয়েছি, আর ছুরির উল্টো সাইডে মানে যে সাইডে কাটি না তো সেই সাইড দিয়ে একটু ডিজাইন করে নেব। তো প্রথমে মাঝখানে একটা এরকম দাগ করে দেব, আর তারপরে সাইডগুলোকে এইভাবে করে দেব। তো এই সাইডে করে দিয়েছি, একইভাবে এই সাইডটা এইরকম করে নেব। তো দেখুন সুন্দর করে একটা ঠেকুয়া তৈরি করে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়েও কিন্তু এই ঠেকুয়াগুলো তৈরি করে নিতে পারেন, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই ঠেকুয়াটা। এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো আরো একটা ঠেকুয়া করে আপনাদের দেখিয়ে দেব। তো আরো একটু মিশ্রণ আমি একইভাবে নিয়ে নিলাম। তো এটাকেও একইভাবে করে নেব। তো বাড়িতে ঠেকুয়া বানানো এতটাই সহজ, তো যে কেউ একবার দেখলে এভাবে বাড়িতে কিন্তু খুব সহজেই ঠেকুয়া তৈরি করে নিতে পারবে। তো আরো একটাকে একইভাবে করে নিয়েছি। তো আবারও ছুরি দিয়ে মাঝ বরাবর একটা দাগ করে দিলাম। তো এই ঠেকুয়াগুলো বানানো যেমন সহজ, আর খেতেও তো দারুণ লাগে। তো দেখুন এই আরো একটা ঠেকুয়া আমি তৈরি করে নিয়েছি। তো ঠেকুয়াগুলো আমি হাত দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। তো আপনাদের কাছে কোনো ছাঁচ থাকলে ছাঁচে ফেলেও ঠেকুয়াগুলো তৈরি করে নিতে পারেন, আর এইভাবে করে আমি সমস্ত ঠেকুয়াগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত ঠেকুয়াগুলো তৈরি করে নিয়েছি, আর এখনই কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো দেখলেই মনে হবে ছাঁচে করা। তো হাত দিয়ে এইভাবে সুন্দর ঠেকুয়াটা আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি, আর কড়াতে আমি এখন দিয়ে দেবো সাদা তেল। তো তেলটা গরম করে নিয়েছি, তবে তেল কিন্তু খুব বেশি গরম করলে হবে না, তো হালকা গরম করে সেই তেলের মধ্যে ঠেকুয়াগুলো ভেজে নিতে হবে। আর এবার আমি ঠেকুয়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখেই বুঝতে পারছেন তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি। তো এইরকম মিডিয়াম গরম করে সেই তেলের মধ্যে ঠেকুয়াগুলো তো দিয়ে দিতে হবে। তো দেখুন ঠেকুয়াগুলো একবার উল্টে দেবো, এক সাইডটা দেখুন হালকা লাল কালার চলে এসছে, আর এবারে ঠেকুয়াগুলোকে উল্টে দিতে হবে। আর এই ঠেকুয়াগুলো ভাজার সময় তো উনুনের জাল একেবারে হালকা দিতে হবে, মানে হালকা জাল দিয়ে তো ঠেকুয়াগুলো ভেজে নিতে হবে। আর জোরে জাল থাকলে তো ঠেকুয়াগুলো বাইরে থেকে লাল হয়ে যাবে, আর ভিতরে নরম থেকে যাবে। তো একেবারে হালকা জাল দিয়ে ঠেকুয়াগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নেব। তো দেখুন ঠেকুয়াগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর এর বেশি লাল করব না, কেননা এটা তুলে রাখলে আবার এর থেকে একটু লাল হয়ে যাবে। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই ঠেকুয়াগুলো। এবার আমি ভালো করে তেল ঝরিয়ে আর তুলে নেব। আর এই ঠেকুয়াগুলো যখন ভাজবেন তো খুবই নরম থাকবে, তো ঠান্ডা হলে তবে এটা শক্ত হবে।
আর এই একইভাবে বাকি ঠেকুয়াগুলো আমি ভেজে নেব। তো দেখুন সমস্ত ঠেকুয়াগুলো ভেজে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই ঠেকুয়াগুলো, দারুণ লাগছে দেখতে। ছট পুজো স্পেশাল। তো এইরকম ঠেকুয়া আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ছাঁচের প্রয়োজন হবে না, নিজের হাতেই বানিয়ে নিন। কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই ঠেকুয়াগুলো, দেখতে যেমন সুন্দর হয়েছে আর এই ঠেকুয়াগুলো খেতেও দারুণ লাগে। আর এইভাবে ঠেকুয়া একবার বানিয়ে 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। আর ঠেকুয়াগুলো এখন ঠান্ডা হয়ে গিয়েছে, তো দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন। তো যখনই ঠেকুয়াগুলো ভাজবেন দেখবেন নরম থাকবে, আর ঠান্ডা হলে খুব সুন্দর মুচমুচে হবে। দেখুন দেখেই বুঝতে পারছেন আজকের এই ঠেকুয়াগুলো কতটাই খাস্তা, কতটাই মুচমুচে হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ঠেকুয়াগুলো। দেখুন একেবারে মুচমুচে হয়েছে দেখুন, দারুণ খাস্তা আর মুচমুচে হয়েছে। তো এইভাবে ঠেকুয়া আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত হবে। তো এইভাবে ঠেকুয়া বাড়িতে একবার বানিয়ে আর কোনো এয়ারটাইট কন্টেনার করে রেখে দেবেন, তো অনেকদিন রেখে খেতে পারবেন। আর আজকের আমার এই ঠেকুয়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।